রমজান মাসে দর্জি এক মহিলা এমন কি পাপ করেছিল যার জন্য আল্লাহর কঠিন আযাব তার উপর এসেছিল। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এমন একটি ঘটনা নিয়ে এসেছি যা জানলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে উঠবে। দর্জি এক সাধারণ মেয়ে রমজানে এমন কি পাপ করেছিল যার কারণে তার মৃত্যুর পর কঠিন আযাব তাকে ধরেছিল। তার কি পাপ ছিল যা আযাবের রূপ ধারণ করেছিল? আজ আমি আপনাদের এই ভিডিওতে এর বিস্তারিত ব্যাখ্যা দেব। পুরো গল্পটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় বন্ধুরা, একটি গ্রামে ইয়াসমিন নামের এক মহিলা বাস করত। সে ছিল খুব গরিব এবং তার অবস্থা ছিল অত্যন্ত খারাপ। তার 3টি সন্তান ছিল যাদের সে ভালোভাবে পালন করতে চেয়েছিল এবং তাদের সব ধরনের সেবা দিতে চেয়েছিল, কিন্তু তার অবস্থা থেকে এসব করার অনুমতি দিচ্ছিল না। তার খুব কম বয়সে বিয়ে হয়েছিল। তার স্বামী ছিল একজন সাধারণ চাকরিজীবী, যার কারণে তাদের বাড়িতে দারিদ্র্য বাস করছিল। ইয়াসমিন প্রায় তার স্বামীকে বলতো, আপনি অন্য কোথাও চাকরি খুঁজুন অথবা কোনো ব্যবসা শুরু করুন, কারণ এইভাবে আমাদের ঘরের অবস্থা কখনোই ভালো হবে না। আমরা এই দারিদ্র্য নিয়ে এমনই মারা যাব। কিন্তু তার স্বামী এতটা শিক্ষিত ছিল না এবং তখন চাকরির সুযোগও কম ছিল। তাই সে তার স্ত্রীর কাছে বলতো, আমি খুব চেষ্টা করছি, কিন্তু আমি কোথাও চাকরি পাচ্ছি না। আমি কিভাবে কাজ করব, কোথায় খুঁজব? সে হতাশ হয়ে মাথা ধরে বসে পড়ত। আর ইয়াসমিন তাকে উত্তেজিত হয়ে বলতো, আমাদের তো এখন সন্তানও হয়েছে, আমরা কখন পর্যন্ত এই দারিদ্র্যপূর্ণ কাটাবো? কিন্তু ইয়াসমিনের স্বামী তার কথায় কিছুই শুনতো না। বাড়ির ঝগড়াগুলি তাকে ক্লান্ত করে তুলছিল। এমন সময়ে যখন ইয়াসমিন প্রথম মেয়ে জন্ম নিল, তখন ইয়াসমিন তার সাথে আরও বেশি সময় কাটাতে শুরু করলো এবং তাকে ভালোবাসা দিয়ে লালন পালন করতে লাগলো। কিন্তু যতই মেয়ে বড় হতে লাগলো, তার প্রয়োজনীয়তা ইয়াসমিনকে আবার তার স্বামীর কাছে নিয়ে এসে দাঁড় করিয়ে দিল। সে বলল, এখন আমাদের মেয়েটিও বড় হয়ে গিয়েছে, আপনি খুব কষ্ট করে আমাদের প্রয়োজনীয়তা পূরণ করেন, কিন্তু এখন মেয়ের প্রয়োজনীয়তা কিভাবে পূর্ণ করবেন? কেন আপনি কোনো অন্য কাজ খুঁজছেন না? ইয়াসমিনের স্বামী উত্তেজিত হয়ে গিয়ে বলল, আমি কোথা থেকে খরচের টাকা আনবো? তুমি ভালো করেই জানো আমার বেতন কত, যা আমি তোমার হাতে দিই। এসব অতিরিক্ত খরচের জন্য টাকা কোথা থেকে আনবো? আমি তো ডাকাতি করতে পারি না, চুরি করতে পারি না, তাই যা পাচ্ছি সেটাতেই সন্তুষ্টি হও। ইয়াসমিনের স্বামী ক্লান্ত হয়ে তার স্ত্রীর সাথে কথা বলে অন্য রুমে চলে গিয়ে শুয়ে পড়ে, যেখানে সে সারা রাত কাঁদতে থাকে। এই পরিস্থিতিতে ইয়াসমিনের দ্বিতীয় সন্তান হওয়ার সময় চলে আসে এবং এখন আবার তাকে একই সমস্যায় পড়তে হয়েছিল। সে সব খরচ কিভাবে পূর্ণ করবে? দুশ্চিন্তা এবং টেনশনে তার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছিল এবং সে উচ্চ রক্তচাপের রোগী হয়ে যাচ্ছিল। অনেক কষ্টের পর তার ছেলে জন্ম নিল। ডাক্তার কার্যত আশা ছেড়ে দিয়েছিলেন, কারণ তার রক্তচাপ খুবই বেশি ছিল। তবে আল্লাহর কৃপায় ইয়াসমিন এবং তার সন্তানের স্বাস্থ্য ঠিকই ছিল। কিছু সময় এভাবে চলে গেল। ইয়াসমিন তার 2 সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। বড় মেয়ে এখন 3 বছর হতে চলছে এবং ছেলে 6 মাসের হয়ে গেছে। এরপর আবার ইয়াসমিনের মাথায় চিন্তা আসছিল যে মেয়েকে স্কুলে ভর্তি করতে হবে এবং তাকে আবার বড় অঙ্কের টাকা দরকার ছিল। সে টেনশনে তার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছিল। সে আবার তার স্বামীর কাছে গিয়ে টাকা চেয়েছিল, কিন্তু তার স্বামী বলছিল, আমি চেষ্টা করব যে তোমাকে কিছু বেশি টাকা দিতে পারি, কিন্তু তুমি জানো যে এই দিনের চাকরি বাজারে কীরকম। যদি আমি আমার বস থেকে বেশি টাকা চেয়েছি তাহলে হয়তো আমাকে কাজ থেকে বের করে দেবে। যদি আমি কাজই হারাই তাহলে বাড়ির খরচ চালানো কঠিন হয়ে যাবে। এটা শুনে ইয়াসমিন মন খারাপ করে বসে গেল, কিন্তু তার মন থেকে একটাই আশা ছিল যে সে তার সন্তানদের জন্য কিছু করতে পারবে, তাদের ভালো জীবন দিতে পারবে এবং ভালো খাবার খাওয়াতে পারবে, কিছু করার চেষ্টা করবে। এসব চিন্তা করতে করতে ইয়াসমিন খুব চিন্তিত হতে থাকতো, তবে তার কিছু করার উপায় বুঝে উঠতে পারছিল না। এমন সময় ইয়াসমিনের মহল্লায় একটি মহিলা ভাড়া নিয়ে থাকতে আসে। সেই ইয়াসমিন থেকে 2টি বাড়ি দূরে থাকতো। সে এক বিধবা মহিলা ছিল, যার 2টি সন্তান ছিল এবং তার স্বামী মৃত্যুবরণ করেছিল। সেই মহিলা একা জীবন কাটাচ্ছিল। ইয়াসমিনের তার সাথে যাওয়া আসা ছিল। জানা গেল যে সে মহিলা বাড়িতে কাপড় সেলাই করে, এর মাধ্যমে তার জীবনযাত্রা চালায়। সেই মহিলার নাম ছিল সকিনা। ইয়াসমিন এই কাজটি খুব সহজ মনে করছিল,
এবং তার মনেও চিন্তা আসছিল যে তার নিজের পরিস্থিতি পরিবর্তন করতে হলে তাকে মানুষের কাপড় সেলাই করতে হবে, তাহলে হয়তো তার সন্তানরা ভালো জীবনযাপন করতে পারবে। এই চিন্তা করে ইয়াসমিন সকিনার কাছে গিয়ে বলল, আমাকেও সেলাই শিখিয়ে দিন। আমি চাই আমার পরিস্থিতি ভালো হোক। আমার স্বামীর উপার্জনে আমার চলে না, যার কারণে আমি অনেক কিছু চুপচাপ মেনে নিয়ে বসে থাকি। আমার সন্তানদের ভালো কাপড়ও মিলছে না, ভালো খাওয়াও পাচ্ছে না। আমি খুব সমস্যায় পড়েছি। আপনি যদি আমাকে সেলাই শিখিয়ে দেন তবে আপনার অনুগ্রহ হবে, হয়তো এভাবেই আমার জীবন সহজ হয়ে যাবে। ইয়াসমিন যখন সকিনার কাছে সাহায্য চাইল, সকিনা সঙ্গে সঙ্গে সম্মতি দিল এবং বলল, এটা তো কোনো কঠিন কাজ না, তুমি প্রতিদিন আমার কাছে আসো, আমি নিশ্চিত তুমি খুব শীঘ্রই এই কাজটি শিখে যাবে। এরপর থেকে ইয়াসমিন সকিনার কাছে যেতে শুরু করলো। প্রতিদিন সে তার সন্তানদের স্কুলে পাঠিয়ে সকিনার কাছে চলে আসতো। সকিনার সন্তানরাও স্কুলে যেত এবং তারা দুজনে বসে কাপড় সেলাই করত। ইয়াসমিন আস্তে আস্তে কাজ শিখেছিল এবং খুব শীঘ্রই তার কাজের মধ্যে উন্নতি আসতে শুরু করলো। এখন সে সকিনার সাহায্য ছাড়াই স্যুট সেলাই করতে শুরু করেছিল। একদিন যখন সে প্রথমবারের মতো একটি স্যুট সেলাই করলো, তখন সে খুব খুশি হয়েছিল এবং খুশি মনে সে তার স্বামীকে এই ব্যাপারে জানিয়েছিল। কিন্তু তার স্বামী এই কথা শুনে বিশেষ কোনো খুশি প্রকাশ করেনি, বরং সে বলছিল, ও তুমি স্যুট সেলাই করে কত টাকা উপার্জন করবে? কষ্টের সাথে তুমি কিছু টাকা পাবে। তুমি তো জানো আমাদের এখানে পরিস্থিতি কী রকম। আমাদের মতো মানুষরা এখানে থাকে যারা সেলাইয়ের নামেই তোমাকে কয়েক টাকা দেবেন। ইয়াসমিন এই কথা তার মন ভেঙে দিয়েছিল, কিন্তু সে চুপ করে গিয়েছিল। তবে সিদ্ধান্ত নিয়েছিল যে একবার সাহস করে তার পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করবে। এই ভাবনা নিয়ে সে বাড়িতে সেলাই করতে শুরু করলো। শুরুর দিকে তাকে খুব কম কাজ মিলত, কিন্তু ধীরে ধীরে যখন কাজের মধ্যে পরিপাটি এবং নিখুঁততা আসতে শুরু করলো, তেমনি তার কাজের পরিমাণ বাড়তে লাগলো। এখন ইয়াসমিন খুব ব্যস্ত হয়ে পড়ছিল। সে কাপড় সেলাই করত এবং প্রায় ঘরের কাজ সন্তানদের দিকে নজর দিত না। এই সময় সে তৃতীয়বার গর্ভবতী হয়ে পড়ল এবং তার স্বাস্থ্য অনেক খারাপ হয়ে যাচ্ছিল। তবে এই সময় ইয়াসমিনের সেলাইয়ের কাজ থামায়নি, বরং সে অবিরত কাপড় সেলাই করেই যাচ্ছিল এবং সন্তানদের উপেক্ষা করে নিজের কাজে ব্যস্ত থাকত। তৃতীয়বার ইয়াসমিনের আবার একটি মেয়ে জন্ম নিল এবং এখন ইয়াসমিন অনেক দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু এই সময়েও সে কাপড় সেলাই থামায়নি। ইয়াসমিনের বড় মেয়ে এখন বড় হচ্ছিল। বড় দুটি সন্তান স্কুলে যেত এবং তাদের সব খরচ ইয়াসমিনই বহন করছিল। যদিও তার স্বামীর সামান্য মজুরি দিয়ে বাড়ির 2 বেলা খাবার জোগাতে খুব কঠিন হয়ে পড়ত। সকিনা এখন এখানে থাকতো না, কারণ এই বাড়ি ভাড়া বেড়ে গিয়েছে এবং সকিনা এত ভাড়া দিতে পারছিল না। তাই সে কোথায় একটি সস্তা বাড়ি ভাড়া নিয়েছিল। ইয়াসমিন দিনরাত পরিশ্রম করে মানুষের কাপড় সেলাই করে কষ্ট করে একটি ছোট প্লট কিনেছিল। তার উদ্দেশ্য ছিল শীঘ্রই সেখানে একটি বাড়ি নির্মাণ করা, কারণ সে ভাড়া বাড়িতে থাকতে অতিষ্ঠ হয়ে পড়ছিল এবং সে এই সমস্যা থেকে মুক্তি পেতে চাচ্ছিল, কারণ তার সন্তানরা বড় হয়ে যাচ্ছিল এবং তাদের খরচও সেই অনুযায়ী বাড়ছিল। ইয়াসমিনের চোখ এখন চশমা ছিল এবং সে আগের থেকে অনেক দুর্বল হয়ে পড়ছিল। তার স্বামীর সাথে কোনো সম্পর্ক টান অনুভব করছিল না। এই সময়ে রমজানের রোজা শুরু হয়ে গিয়েছিল এবং একদিন না জানি কি হইল, ইয়াসমিনের শারীরিক অবস্থা অবনতি হতে শুরু করলো। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং সে প্রচণ্ড দুর্বলতা অনুভব করছিল। ইয়াসমিন তার শরীরের অবস্থা উপেক্ষা করে মেশিনে বসে কাপড় সেলাই করছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে সে অসুস্থ অনুভব করতে শুরু করলো এবং সে তাড়াতাড়ি উঠে পানি পেতে কিচেনে গিয়েছিল। তার 3টি সন্তান বাচ্চারা ঘরের মধ্যে শুয়েছিল, কারণ তাদের সকালবেলা সেহরি খাওয়ার জন্য উঠতে হবে, আর ইয়াসমিন সেহরি পর্যন্ত জাগ্রত থাকতো এবং কাপড় সেলাই করত। সে সময় যখন সে রান্নাঘরে এলো, পানি গ্লাস তুলে মুখে ঠেকাতেই হঠাৎ তার হাত থেকে জীবন চলে গেল এবং সে মেঝেতে পড়ে গেল। জানি না কতক্ষণ সে এমন অবস্থায় পড়েছিল। যখন তার স্বামীর চোখ খুলল, তখন সে পানি পান করতে রান্নাঘরে এলো এবং সেখানে ইয়াসমিনকে মেঝেতে পড়ে থাকতে দেখে আতঙ্কিত হলো। সে ইয়াসমিনকে নাড়া দিল এবং কাঁপালো, ডাকাডাকি করতে লাগলো, কিন্তু ইয়াসমিনের রূপ তখন শেষ যাত্রায় পথ চলে গিয়েছে। ইয়াসমিনের স্বামী অত্যন্ত উদ্বিগ্ন হয়ে সে ভাবতে পারছিল না যে ইয়াসমিন হঠাৎ তাকে ছেড়ে চলে যাবে। সে পাগলের মতো তাকে ডাকতে লাগলো, কিন্তু সবই ব্যর্থ ছিল। ইয়াসমিন মারা গিয়েছিল এবং সেই মুহূর্তেও মৃত অবস্থায় রান্নাঘরে পড়েছিল। তার স্বামী অনেক কষ্টে তাকে উঠিয়ে বিছানায় শোয়ালো, বারবার চিৎকার করছিল,
কিন্তু তার সন্তানরাও ঘুম থেকে উঠছিল না। তাদের তো জানাই ছিল না যে তাদের কত বড় ক্ষতি হয়ে গেল। তাদের মা এই পৃথিবী থেকে চলে গিয়েছে। যখন তারা তাদের মাকে মৃত দেখতে পেল, তখন তারা তিনজন কান্না শুরু করলো, শোকার্ত হয়ে গেল। মাকে স্মরণ করে তাদের চোখ অশ্রু জলে আসলো। চিৎকার চেঁচামেচি শব্দ শুনে পাড়া প্রতিবেশী জেগে উঠল এবং ইয়াসমিনের বাড়িতে এসে ঘটনাটি জানার চেষ্টা করতে লাগলো। যখন তারা জানলো যে ইয়াসমিন মারা গিয়েছে, তখন সবাই অবাক এবং শোকে বিভ্রান্ত হয়ে গিয়েছিল। ইয়াসমিন এত হঠাৎ চলে যাওয়ার কারণ কি? কেউ বিশ্বাসযোগ্য হচ্ছিল না। অবাক হওয়ার পরিমাণও ছিল অত্যন্ত বেশি। ইয়াসমিনের প্রিয়জনদের খবর দেওয়া হয়েছিল। কিছু সময়ের মধ্যে সবাই একত্রিত হয়েছিল। ইয়াসমিনের জানাজার নামাজ জোহরের পর অনুষ্ঠিত হলো। বাড়ির অতিথিদের ভরে গিয়েছিল। পাড়া প্রতিবেশী সেখানে উপস্থিত ছিল এবং ইয়াসমিনের প্রশংসায় মগ্ন ছিল। সবাই তার ভালো গুণ স্মরণ করছিল। আরে ইয়াসমিন তো এত ভালো ছিল যে কখনো তার কষ্টের কথা কারোর সাথে বলেইনি। সে পরিশ্রম করে তার স্বামীকে সমর্থন দিতে চেষ্টা করেছিল। দিনরাত সেলাইয়ের কাজ করে টাকা জমাতো। সেখানে উপস্থিত প্রতিটা মহিলার মুখ এই ধরনের কথা ছিল। সবাই ইয়াসমিনকে নিজের মতো করে স্মরণ করছিল। তার 3 সন্তান শেষ সময় ভীত এবং আতঙ্কিত ছিল, যেন তাদের মায়ের মৃত বিশ্বাসই হচ্ছিল না। ইয়াসমিনের স্বামীও গভীর শোকে ছিল। পাড়া প্রতিবেশী কিছু মানুষ তার সঙ্গে সহানুভূতি প্রকাশ করছিল। সে মাথা নিচু করে বসেছিল, তার জীবনের অতীতের কথা ভাবছিল। ঠিক তখনই ইয়াসমিনকে গোসল দেওয়ার জন্য একজন মহিলা এসে পৌঁছালো এবং তাকে গোসল দেওয়া হচ্ছিল। গোসল দেওয়ার কিছুক্ষণ পর সবাই ইয়াসমিনকে শেষ দর্শন করলো এবং সে সময় ইয়াসমিনের মুখে এক বড় নিষ্পাপ ভাব ছিল। এমন মনে হচ্ছিল যে সে ঘুমাচ্ছে। কোথাও থেকেও মনে হচ্ছিল না যে তার আত্মা তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ঠিক তখনই জানাজার সময় হয়ে চলে এলো। 4 জন মানুষ তাকে উঠানোর জন্য এগিয়ে আসলো, যাদের মধ্যে ইয়াসমিনের স্বামীও ছিল। কিন্তু যখন তারা জানাজা ওঠানোর চেষ্টা করলো, তারা অবাক হয়ে গেল। জানাজার পাল্লা খুব ভারী হয়ে গেছে। এমন মনে হচ্ছিল যেন হাজার হাজার মন ওজন এই কাঁধে রাখা হয়েছে। 4 জন একে অপরকে দিকে তাকিয়ে অবাক হতে লাগলো, কারণ তারা জানাজা তার জায়গা থেকে একটু নড়েনি। তারা আবার একে অপরকে ইশারা করে আবার কালিমা শাহাদাত পড়ে জানাজার পাল্লা ওঠানোর চেষ্টা করলো, কিন্তু আবারও একই ঘটনা ঘটল। 4 পায় তার জায়গা থেকে একটুও নড়ল না, বরং এমন মনে হচ্ছিল যেন অনেক মানুষ একত্রিত হলেও এটি উঠাতে সক্ষম হবে না। ইয়াসমিনের স্বামী বাইরে থেকে আরও 2-3 জনকে ডাকলো এবং তাদের সাহায্য করতে বলল। তারা এসে জানাজা উঠাতে লাগলো, কিন্তু এবারও একই ঘটনা ঘটল। ইয়াসমিনের মৃতদেহ একটুও নড়ছিল না। এমন মনে হচ্ছিল যেন এটি বিশাল ওজনের হয়ে গেছে। এখন এই পরিস্থিতি গুরুতর হয়ে গিয়েছিল। সেখানে উপস্থিত মহিলারা একে অপরের সঙ্গে আলোচনা শুরু করছিল, মৃতদেহ এত ভারী কেন হয়ে গেল? ইয়াসমিন কি এত পাপী ছিল যে তার পাপের বোঝে তার মৃতদেহ চলে এসেছে? এখন মৃতদেহ কিভাবে ওঠানো হবে? এই বিষয়ে সবাই নিজেদের মতো করে অনুমান করছিল। ইয়াসমিনের স্বামীও খুব হতাশ ছিল। সে চাইছিল না যে এই ধরনের কথা কাউকে বলুক। সে সবাইকে চুপ করানোর চেষ্টা করছিল, কিন্তু সেখানে উপস্থিত মহিলাদের মুখ বন্ধ হচ্ছিল না। সবার মুখে চিন্তা ছিল, কারণ কেউই বুঝতে পারছিল না এখন মৃতদেহ কিভাবে দাফন করা হবে। ঠিক তখনই জামায়াতের মধ্যে এক বৃদ্ধ আল্লাহওয়ালা ব্যক্তি সামনে এলো। তিনি পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলেন। এরপর ইয়াসমিনের স্বামী তার পুরো ঘটনা বলল। এটি শুনে বৃদ্ধ বলল, নিশ্চয়ই ইয়াসমিন তার জীবনে এমন কোনো পাপ করেছে যার কারণে আজ এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যতক্ষণ না এই সমস্যার সমাধান হবে, ততক্ষণ তার মৃতদেহ উঠবে না। তিনি আরও বলেন, মনে করার চেষ্টা করো, ইয়াসমিন তার জীবনে কি এমন কাজ করত যার কারণে আজ এই ঘটনা ঘটেছে? বৃদ্ধ এই কথা শুনে ইয়াসমিনের স্বামী চিন্তিত হয়ে পড়ল। সে কিছুই বুঝতে পারছিল না যে এমন কি পাপ হতে পারে যা ইয়াসমিনের উপর এসে পড়েছিল। ইয়াসমিনের সন্তানরা এক কোণে ভয়ে দাঁড়িয়েছিল। তারা হতভম্ব হয়ে একদিক কখনো তাদের পিতার দিক তাকাচ্ছিল, আবার কখনো তাদের মায়ের মৃতদেহের দিকে। তাদের এই পরিস্থিতি বোঝা সম্ভব হচ্ছিল না। তবে কিছু সময় চিন্তা করার পর ইয়াসমিনের স্বামী বলল, হে আল্লাহওয়ালা সৎবৃদ্ধ, ইয়াসমিন খুব ভালো ছিল, ঘরের কাজেও সে ঠিক ছিল, আর কয়েকদিন ধরে সে কাপড় সেলাই করত এবং সংসারে খরচ চালাচ্ছিল। সে আমার অনেক বোঝা হালকা করে দিয়েছিল। যেসব কাজ আমি করতে পারতাম না, সে নিজে পরিশ্রম করে সেগুলো করেছে। আমাদের সন্তানদের জন্য সরবরাহ করেছে অনেক অর্থ সম্পদ। সে আমার ঘরের অর্ধেক বোঝা বইছিল এবং আমাকে অনেক সমস্যার হাত থেকে বাঁচিয়েছিল। কিন্তু তার মধ্যে একটি খুব খারাপ অভ্যেস ছিল। যখন সে সেলাই করতে বসতো, তখন আমি যদি তাকে ডাকতাম বা আমার কোনো প্রয়োজনীয়তা বলতাম, সে শুনতো না। সে তার কাজের মধ্যে এত বেশি মগ্ন হয়ে থাকতো যে সে মনে করতো না
যে হয়তো তার স্বামীর কোনো কাজ থাকতে পারে বা তার কোনো প্রয়োজন হতে পারে। সে নিজের কাজে এত বেশি ব্যস্ত হয়ে থাকতো যে আমাকে ভুলে যেত। যখন থেকে সে সেলাইয়ের কাজ বেশি নিতে শুরু করেছে, তখন থেকে সে আমার কাছে বসেই না। সে আমার অধিকার পূর্ণ করতো না, বরং সেলাইয়ের কাজকেই বেশি গুরুত্ব দিত। জানি না কত সময় হয়ে গেল আমরা একে অপরের সঙ্গে হাসতে হাসতে কথা বলিনি। যখন আমি বাসায় ফিরে আসতাম, তখন নিজ খাবার বের করে খেয়ে নিত, শুয়ে পড়তো। আমি তার অপেক্ষা করতাম, কিন্তু সে কখনোই আসতো না। সে তার কাজে এত বেশি ডুবে থাকতো যে মনে থাকতো না যে তার একটি স্বামীও আছে। এখন তো সে সন্তানদের অবহেলা করতে শুরু করেছিল। খুব কমই সে তাদের দিকে মনোযোগ দিত এবং তাদের কথা শুনতো। সম্ভবত এই কারণেই আল্লাহ তাআলা তার উপর এই দুর্ভোগ দিয়েছেন। অবশ্যই সে তার কাজ চালিয়ে গিয়েছে, কিন্তু তাকে স্বামীর অধিকার খেয়াল রাখতে হতো। সে তার স্বামীর অধিকার ভুলে গিয়েছিল এবং তার কাজকেই সব কিছু মনে করত। ইয়াসমিনের স্বামী এসব বলার পর উপস্থিত অনেক মহিলা একে অপরের দিকে অদৃষ্টপূর্ব দৃষ্টিতে তাকাতে লাগলো। তারা বিশ্বাসই করতে পারছিল না যে এই ছোট ভুলটি এত বড় শাস্তির কারণ হতে পারে এবং আল্লাহ এমন বড় শাস্তি দিতে পারে। তার এই অবস্থায় হতবাক হয়ে গিয়েছিল পুরো সমাজ। এসব আল্লাহওয়ালা বৃদ্ধ এগিয়ে এসে ইয়াসমিনের স্বামীর কাঁধে হাত রেখে বলল, বেটা, এখন সে দুনিয়া থেকে চলে গেছে। সে যা করেছে তার শাস্তি তাকে দিতেই হবে, কিন্তু এখন আমাদের কাজ হলো তার দাফনের ব্যবস্থা করা, তাকে কবরে নিয়ে যাওয়া। আমি তোমার কাছে অনুরোধ করছি, একবার তোমার স্ত্রীর সব ভুল মাফ করে দাও। সে যা কিছু তোমার সাথে করেছে, সব ভুল গুনাহ ভুলে গিয়ে খোলা হৃদয়ে তাকে মাফ করে যাতে তার মৃতদেহ এখান থেকে নিয়ে গিয়ে দাফন করা হয়। সত্যি আল্লাহ তাআলা তার কাজের শাস্তি দেবেন, যার কারণে সে তোমাকে অবহেলা করেছে এবং নিজের স্বামীকে পুরোপুরি ভুলে গিয়েছিল। আল্লাহওয়ালা বৃদ্ধর কথা শুনে ইয়াসমিনের স্বামী বললেন, বৃদ্ধ, আমি আমার স্ত্রীর সব গুনাহ আল্লাহর হৃদয়ের জন্য মাফ করে দিলাম। সে যা কিছু আমার সাথে করেছে আমি সব কিছু ভুলে গিয়েছি। আল্লাহ তাকে মাফ করুক, তার পরবর্তী পথ সহজ করে দিক। এ কথা বলে আল্লাহওয়ালা বৃদ্ধ হাসি মুখে উপস্থিত সকল পুরুষদের বলল, ঠিক আছে, এখন আপনারা সবাই মৃতদেহ নিয়ে কবরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হন। প্রথমে সবাই দ্বিধায় বুঝতে পারছিল না যে মৃতদেহ আবার উঠবে কিনা। তবে পরে তারা একসাথে মৃতদেহটি ধরে নিয়ে গেল এবং তা একেবারে ফুলের মতো নরম ছিল। সবাই কালমায় শাহাদাত পড়ে কবরস্থানে চলে গেল। পেছনে মহিলা একে অপরের দিকে লজ্জিত হয়ে চোখ চুরিয়ে নিজেদের ঘরে ফিরে গেল। প্রিয় বন্ধুরা, আজকের ঘটনাটি আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরা হয়েছে। নিশ্চিতভাবে এই ঘটনা শুনে আপনারাও আতঙ্কিত হয়ে গিয়েছেন এবং আপনারাও অপ্রত্যাশিতভাবে আল্লাহর কাছে আপনার গুনাহের মাপ চেয়েছেন। এই ঘটনা থেকে আপনি নিশ্চয়ই কিছু শিক্ষা পেয়েছেন। ভবিষ্যতে আরও এমন শিক্ষামূলক ঘটনা নিয়ে আমরা আবার ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।